আমার চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষীকে নমস্কার। আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আজকে আমরা 7 নম্বর প্রশ্নটার একটু দেখব, সবাই শেখার চেষ্টা করব। এখানে একটি তালিকা দিয়ে আছে, দেখো 3, 6, 9, 12, 15 এরকম ভাবে সংখ্যা প্যাটার্নে কতম পদ দেওয়া আছে 3 ক, অর্থাৎ এটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। এটাকে কি বলা হয়? বীজগাণিতিক রাশি। এখন দেখাও যে ক নম্বর প্রশ্ন, দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তাহলে কার যোগফল? 669 সংখ্যাটি। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে সংখ্যাটি কত দেওয়া আছে আমাদের? 69 দেওয়া আছে, 6, 9। অতএব 69 এই যে লিখছি এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তাহলে 69 এর অঙ্কদ্বয় স্থান হলো স্থান বিনিময়, অর্থাৎ এইটাকে ঘুরে এখানে আসবে আর এইটা ঘুরে এইখানে যাবে, তাহলে হবে 9 এবং 6। এখন কি বলেছে যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল। অতএব সংখ্যা দুটির যোগফল কত হবে বলো তো যোগফল? তাহলে প্রথম সংখ্যা ছিল আমাদের 69, আর পরে সংখ্যাটি কত আসলো আমাদের? 96। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো, এই যে 6 আর 9 যোগ করব, 6 আর 9 যদি যোগ করি 9 6 15 5, হাতে কত আছে 1, 9 আর 1 10, 10 আর 6 16 হবে, কত হবে 16। তাহলে যোগফল পাওয়া গেল 165। এখন কি বলেছে সংখ্যাটি 11 এর গুণিতক কিনা। তাহলে আমরা দেখবো এই 11 দিয়ে ভাগ যায় কিনা। এখানে 11, অর্থাৎ যে সংখ্যার গুণিতক হবে সেটা অবশ্যই ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, ভাগ গেলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 11 একে 11, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 5, 5, 6 থেকে 1 বাদ গেলে 5। এখন এখানে 11 ঘরের নামতা, 5 11 কত? 5 11 55, 5 11 55। তাহলে দেখো এখানে ভাগশেষ কি হয়েছে? শূন্য। অতএব 165 সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে কোনো সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি যে ওই সংখ্যার গুণিতক। অতএব 165 সংখ্যাটি 11 এর গুণিতক। সবাইকে ধন্যবাদ।